যেটা বলার সেটা বললেন, দূর ছোড়া। তা কজনে আসতে দেখেছিস? একদম সত্য। কিন্তু আমাদের মনে হয় যে ভোগ করতে করতে ভোগ বাসনাতে এবার চলে যাবে, বিতৃষ্ণা আসবে, তা নয়। এবার স্বামীজি আরো বলছেন, ক্রমাগত বিষয় ভোগ করতে থাকলে মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায়, দাগ পড়ে যায়, মন বিষয়ের রঙে রেঙে যায়। ত্যাগ ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। স্বামী বিবেকানন্দ বললেন, ক্রমাগত বিষয় ভোগ করতে করতে একেবারে আমরা গ্র্যাজুয়েট করেই যাচ্ছি, কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। করতে করতে কি হয়, একটা ইমপ্রেশন মনের মধ্যে পড়ে যায় যে কোনো জিনিসে। দেখবেন আমাদের কোনো ধরুন টাকা পয়সার বিষয় আমরা খুব আসক্তি আছে, করতে 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 এমন হচ্ছে অর্থ আসছে, আরো আসছে, আরো আসছে, এমন একটা মনের মধ্যে দাগ কেটে দেয় গভীরভাবে, তখন আমরা না ওখান থেকে বেরোতে পারি না। ধরুন নাম খ্যাতি, একটু নাম পেলাম, প্রথমে ধরুন পাড়ায় নাম পেয়েছি, তারপর দেখছি ওরে বাবা, পাশের পাড়ার লোকও বলছে ওরে বাবা আপনি বিরাট মানুষ, আপনার চারিদিকে নাম ইত্যাদি, দেখছি অন্য পাড়ার থেকেও আসছে, তারপর দেখছি শহরের অন্য কোণ থেকে আসছে। এই করতে করতে আমাদের ইচ্ছে হচ্ছে তো, আরে বাবা আরো নাম আসবে, আরো নাম আসবে। দেখছি কোথাও কাগজের কোনায় নাম বেরোলো কিনা, একবার যদি টিভিতে দেখিয়ে দেয় ব্যাপারটা। এগুলো কি হয়, স্বামীজি বলছেন মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায়, দাগ পড়ে যায়, ও আর যেতে চায় না। তা তখন তো ওই বিষয়ের রঙে রাঙিয়ে যাচ্ছে। সেই জন্য বলছেন ত্যাগ ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। স্বামী বিবেকানন্দ আমাদেরকে একটা জিনিস বারবার বলছেন, শিখতে বলছেন, ত্যাগ করো ত্যাগ করো। আমরা ভাবছি আমরা কত বড় হয়ে গেছি বয়সে, আমরা তো অনেক কিছু শিখে ফেলেছি, আর আমাদের শেখার বাকি আছে। তখন ঠাকুর আমাদের বলছেন, ঠাকুর জানেন আমরা এসব ভাবতে পারি, সেটা ঠাকুর বললেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যতদিন বাঁচব ততদিন শিখব। স্বামীজি এক জায়গায় বলছেন যে সিক্রেট অফ লাইফ is not enjoyment, experience through education. জীবনের রহস্য উপভোগ করা নয়, বরং শিক্ষা নিতে হবে অভিজ্ঞতা থেকে। এই যে বর্তমান পরিস্থিতি আমাদের শিখেছে, আমরা শিখছি। আমরা যখন কারোকে ঠকি, ঠকে শিখি, কোথাও আঘাত খাই, থেকে শিখি। দেখবেন আমরা যত বেশি আঘাত খাই, আঘাত আমাদের বেশি শিক্ষা দেয়। কেন? কারণ আঘাত পেলে তখন আমরা বুঝতে পারি যে এই আঘাত পাওয়ার পেছনে আমারও একটা ভূমিকা আছে, সেটা আমাকে শেখায়, আমার ভেতর পরিবর্তন আসতে পারে। সেই জন্য আঘাত পাওয়া, স্বামীজি বলছেন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। তুমি বিরাট হৃদয় তোমার, তাই তুমি এত দুঃখ পাচ্ছ, তুমি অনেকের জন্য অনুভব করছো। সেই জন্য স্বামী বিবেকানন্দ বারবার বলছেন তুমি শেখো। কি শিখতে বলছেন? ত্যাগ করতে শেখো। ভারতের জাতীয় আদর্শ বললেন ত্যাগ ও সেবা। এই ত্যাগ, কি ত্যাগ করবো আমরা? আমাদের স্বার্থ ত্যাগ, আমাদের অহং ত্যাগ, ঈর্ষার মনোভাব ত্যাগ, পরশ্রী কাতরতা ত্যাগ, সংকীর্ণতা ত্যাগ, মনের সংকোচন ত্যাগ। মনটাকে উদার, মনটাকে এমন বড় করো, স্বাভাবিকভাবেই তুমি ওই যে নিজের আত্মসুখের কথা এতদিন ভাবতে, এবার অন্যের সুখের মাধ্যমে নিজে সুখ পাওয়া যায়, সেই যে সম্ভাবনা, সেটিকে জাগিয়ে দিচ্ছেন, সেই সম্ভাবনার প্রদীপটিকে জ্বালিয়ে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ। বলছেন ত্যাগ
ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। আমরা এক কথায় ত্যাগ করে দিতে পারবো না আমাদের স্বার্থপরতা, অহংকার, লোককে হিংসা করি, এগুলো ত্যাগ করে দেবো। আজ বললাম আজকে ত্যাগ করে দেবো, কাল থেকে ত্যাগ করে দেবো। আমরা ধরুন অনেকে চায়ের বিরাট নেশা, সারাদিনে হয়তো 20 কাপ চা খান, কোনো রোগের কারণে বা ডাক্তারবাবুর পরামর্শে তিনি 24 ঘন্টার মধ্যে চা খাওয়া ত্যাগ করে দিতে পারেন, সেটা অন্য জিনিস। কিন্তু আমি আপনি ভাবলাম যে আমরা কাউকে হিংসা করব না, আমরা এই ধরনের বিষয় এইসবের প্রতি আসক্তি আমরা ত্যাগ করব, আমরা একটু ধর্মপথে এগোবো, সেগুলো কিন্তু ওই চট বলতেই হয়ে যাবে না। তার জন্য কি করতে হবে? উদ্যম, চেষ্টা। আসছি, দাঁড়ান। শিষ্য বলছে, কেন মহাশয়? ঋষি বাক্য তো আছে, গৃহেষু পঞ্চেন্দ্রিয় নিগ্রহস্তপ নিবৃত রাগস্য গৃহং তপোবনম। গৃহস্থাশ্রমে থেকে ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ রূপ রসাদি ভোগ থেকে বিরত রাখাকে তপস্যা বলে। বিষয়ের প্রতি অনুরাগ দূর হলে গৃহই তপোবনে পরিণত হয়। আমরা কোথায় তপস্যা করতে যাব? আমরা কি সম্ভব আমাদের পক্ষে গুহায় গিয়ে তপস্যা করব? আমরা নির্জনে গিয়ে তপস্যা করব? না, সম্ভব না। আমরা কি করতে হবে? আমাদের বাড়িটাকেই তপোবন করতে হবে। ঘর এক মন্দির হ্যায়, বাড়িটাই একটা মন্দির, আশ্রম। কি করে করব? বাড়িতে কারা থাকছে? যারা থাকছেন সদস্যরা, তাদের ওই হৃদয়গুলো এমন করতে হবে, হৃদয়ে ত্যাগের মনোভাব। বলছেন বিষয়ের প্রতি অনুরাগ দূর করতে হবে। দূর করতে হবে না, আমরা বাধ্য নই। যদি দূর করতে পারি তাহলে ওই বাড়িটাই তপোবনে কনভার্টেড হবে, ট্রান্সফর্মড হবে, রূপান্তরিত হবে। বিষয়ের প্রতি অনুরাগ দূর হলে স্বামীজি আমাদেরকে সচেতন করছেন। কিন্তু শিষ্য এই যে বাক্যটি বললেন, তার উত্তরে স্বামীজি কি বলছেন? বলছেন, গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য, কিন্তু তা কজনের হয়? শিষ্য কি করলেন? শিষ্য বলছেন, ঋষি বাক্যের রেফারেন্স দিয়ে বলছেন যে একটা বাড়ি তো তপোবন হয়ে যাবে, যে বিষয়ের প্রতি যে আমাদের অনুরাগ সেটা দূর করতে পারি। তখন স্বামীজি বলছেন, ওরে, ঘরে থেকে যারা কাম কাজ, ধরো আমরা সংসারে আছি, তো এই তো যারা আপনারা শুনছেন শ্রোতা, আমাদের সংসারী মানুষ তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। সাধু সন্ন্যাসী, তাদের সংখ্যা আর কতজন? তাহলে এই গৃহী মানুষই তো বেশি। এই গৃহী সংসারী মানুষ সংসারে থাকলে কত রকম ঝঞ্ঝাট, সমস্যা। ঠাকুরের কথায়, সংসারীর পিঠে 20 মণ বোঝা। তাদের তো বিষয়ে আসক্তি থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু তারই মধ্যে ব্যতিক্রম আছে। স্বামীজি বলছেন, গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য, কিন্তু তা কজনের হয়? আমাদের কজনের মধ্যে সেই পরিবর্তন আসছে যে আমাদের সেই আসক্তিটা কমে যাচ্ছে? যদি আসছে, যাদের আসছে, তারা তো ধন্য হয়ে গেলেন। যেমন আমরা কোথাও সেবা করতে পারলে দেখবেন অনেক সময় আমাদের অহংকার আসে, বাবা আমি ওই সেবা কাজটায় এত টাকা দিয়েছি। স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি নিজেকে বড় কিছু ভেবো না, তুমি ধন্য মনে করো নিজেকে। ভগবান তোমায় খুব আশীর্বাদ করছে, তাই তোমাকে সুযোগটা দিয়েছে, অন্য কাউকে দিতে পারতেন। আমরা নিজেদেরকে কেউ কেটা মনে করি। তাই ওই সেবা কাজ করতে পারলে যেমন আমরা ধন্য, স্বামীজি বলছেন যারা সংসারে থেকে এই আসক্তি ত্যাগ করতে পারবে তারা ধন্য।
শিষ্য বলছেন, কিন্তু মহাশয় আপনি যে ইতিপূর্বেই বললেন যে সন্ন্যাসীদের মধ্যেও অধিকাংশের সম্পূর্ণরূপে কাম কাঞ্চন ত্যাগ হয় নাই। শিষ্য কিন্তু একেবারে প্রশ্নের পর প্রশ্ন করছেন, আর করবেনই বা কেন, করবেন নাই বা কেন? কারণ মনের খিদে তো। আর স্বামী বিবেকানন্দকে পেয়েছেন তো স্বামীজি একবার বলে ফেলেছেন মানে মুখ ফসকে নয়, তিনি তো প্রত্যেকটা কথার তার একটা যুক্তি আছে। বলছেন যে আচ্ছা আপনি তো বললেন, স্বামীজিকে বলছেন, সন্ন্যাসীদের মধ্যেও তো অনেকের মানে পুরোপুরি এই কাম কার্য ত্যাগ হয়নি। তখন স্বামীজি বলছেন, তা বলেছি, কিন্তু এই কথাও বলেছি যে তারা ত্যাগের পথে চলেছে, তারা কাম কাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। দে আর ফাইটিং, দে আর স্ট্রাগলিং, তারা সংগ্রাম করছে। মানে স্বামী বলছেন আমি বলেছি, কিন্তু এটাও তো বলেছি যে তারা কিন্তু দে আর ইন দ্য পাথ অফ রিনাউন্সিয়েশন, তারা অলরেডি ত্যাগের পথে এগোচ্ছে। তারা ভোগের দিকে তাদের মনটা নেই, তারা চেষ্টা করছে, দে আর ফাইটিং। আমরা গৃহীরা, আমরা কি ফাইট করছি না? দেখি স্বামীজি কি বলছেন। সন্ন্যাসীদের ব্যাপারে তিনি ক্লিয়ার করলেন, হ্যাঁ আমি তো বলছি যে সম্পূর্ণরূপে কামকার্য ত্যাগ অনেক সন্ন্যাসীর হয়নি। তাহলে কিন্তু একথাও তো বলেছি যে তারা তো ত্যাগের পথে এগোচ্ছে এবং তারা চেষ্টা করছে, এবং এই বিশেষ করে কাম এবং কাঞ্চন এই দুটোর বিরুদ্ধে, কামনা বাসনা আসক্তি এইসবের বিরুদ্ধে তারা কিন্তু কি করছে, যেন যুদ্ধক্ষেত্রে নেমেছেন, মাঠে যুদ্ধ করতে নেমেছেন, ফাইট করতে নেমেছেন। মানে জোসভাবে আমাকে এগুলো ত্যাগ করতেই হবে। আসলে রাতারাতি তো এগুলো হয় না। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আপনি চা খাওয়া কাল থেকে ছেড়ে দিতে পারেন, প্রচুর চা খাই আমরা, ধরুন কাল থেকে ছেড়ে দিলাম, সেটা অন্য ব্যাপার, সেটাও মনের জোর লাগে। কিন্তু ঘটনা হচ্ছে আমি আপনি বললাম যে এই টাকা পয়সার প্রতি আমাদের যে আসক্তি না, এই কাল থেকে ছেড়ে দেবো, যা আছে আছে, আমাকে আর ওই বিষয় আশয় নিয়ে কোনো কথা বলো না। কিন্তু এটা আমরা চাইলেও পারছি না। আপনি বলবেন এমন মানুষ তো আছেন, দু চারজন তো পারছেন। স্বামী বললেন তো, দু চারজন যারা পাচ্ছেন, কয়েকজন তো, তারা ধন্য। তার মানে এটা আমজনতার ব্যাপার নয় যে সাধারণ সবাই পারবে, তা নয়। তখন বলছেন গৃহস্থদের কাম কাঞ্চন আসক্তিটাকে এখনো বিপদ বলেই ধারণা হয়নি, আত্মোন্নতির চেষ্টাই হচ্ছে না, ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে ভাবনাই এখন আসেনি। তিনটে কথা বললেন, তিনটে সেন্টেন্স শুনুন। একবার বলছেন গৃহস্থদের কাম কাঞ্চন আসক্তিটাকে এখনো বিপদ বলেই ধারণা হয়নি। তিনটে পার্টে আমরা ভেঙে নিচ্ছি। মানে এই যে আমাদের যে আসক্তি, কামনা বলুন, অর্থ বলুন, টাকা পয়সা, বিষয় আশয় ইত্যাদি, এর প্রতি যে আমাদের টানটা, আকর্ষণটা, এটা যে আমাদের কাছে ম্যাটার অফ ডেঞ্জার, সেই 440 ভোল্ট আমাদের কাছে সত্যিই বিপজ্জনক, এই ধারণাটাই আমাদের হয়নি। আমরা ভাবছি ও হচ্ছে হচ্ছে, ও কোন ব্যাপার না, আছে তো আসক্তি, আছে তো আছে, কি আছে, আমি কি খারাপ হয়ে যাবো নাকি? মানে এই আসক্তি যে আমাদেরকে ডুবিয়ে দেবে। কেন ডুবিয়ে দেবে বলুন তো? প্রথমে এই বিষয়টা আলোচনাটা কি আছে, আমরা ধর্মপথে এগোতে চাইছি, এমনি কিছু না। এমনি যদি আমরা ধর্মপথে, ভগবান লাভের পথে, আধ্যাত্মিক উত্তরণের জন্য চিন্তিত না থাকি, তাহলে দিব্যি আছি, মেজাজে আছি, খোশ মেজাজে আমরা ওই টাকা পয়সা এই সব নিয়ে ঘাটাঘাটি করি, এসব এইগুলোর উন্নতির কথা ভাবি, নো প্রবলেম। স্বামীজিকে তিনি প্রশ্ন করেছিলেন যে ধর্ম লাভের পথে যে এগোতে গেলে ঠাকুর যে কথাগুলো বলেছেন সেই প্রসঙ্গে কথা হচ্ছে। তাহলে আমরা ঠিক করে নিয়েছি যে আমরা একটু ধর্মের পথে এগোবো, একটু আধ্যাত্মিক উত্তরণ হবে, ঠাকুর যেমন বলেছেন ভগবান লাভের পথে এগোবো, আমরা সেইভাবে ভাবছি, চেষ্টা করছি। এই ভাবনা, চেষ্টা করা, তখন সেখানে ভেতরের রহস্যটা স্বামীজি খুলে দিচ্ছেন যে তুমি যখন এগোতে যাবে তখন তুমি জানবে যে তোমার কাছে এখানে ওই 440 ভোল্টটা হচ্ছে ওই কাম কাঞ্চনের আসক্তি, ডেঞ্জারাস জিনিস। তুমি ওর থেকে দূরে থাকো। অনেক সময় দেখবেন অনেক ছেলেকে মা বাবা বলে যে ওই ছেলেটা যেহেতু খুব ডিস্টার্বিং এলিমেন্ট, তোদের সঙ্গে খালি ঝগড়া করে, ওর থেকে একটু দূরে থাকবি। মানে ব্যাপারটা হচ্ছে ওই দুর্জনকে দূর থেকেই পরিহার করো।
সেই ঠাকুরের বাঘ নারায়ণ, হাতি নারায়ণ, মাহুত নারায়ণের গল্প। তো সেই যখন সবই নারায়ণ, তো বাবা হাতি নারায়ণ যদি হয় তাহলে মাহুত নারায়ণও তো, মাহুত তো নারায়ণ, তো মাহুত নারায়ণের কথা শুনলেই পারতেন, সেই গল্পটা আপনারা জানেন। সেকেন্ড বলছেন আত্মোন্নতির চেষ্টাই হচ্ছে না। মানে আমরা যে নিজেরা উন্নত হবো, যে কথাটা প্রথমেই এসেছে, যে কিসে উন্নত? উন্নত মানে অফিসের প্রমোশনটা নয়, ব্যবসায় ছোট দোকানটা বড় দোকান করা হয়েছে তা নয়। ব্যাপারটা উন্নতি মানে আমাদের খুব আর্থিক অনেক সম্পদ বেড়ে গেছে, আমার 1 BHK ফ্ল্যাট ছিল 2 BHK ফ্ল্যাট হয়েছে, এই উন্নতি নয়। আমাদের আত্মোন্নতি, স্পিরিচুয়াল এলিভেশন, আমাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা, সেই আধ্যাত্মিক উন্নতির চেষ্টাই হচ্ছে না আমাদের। শেষে বলছেন ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে ভাবনাই কখনো আসেনি। মানে আমাদেরকে তো ওর বিরুদ্ধে ফাইট করতে হবে। কি বললেন সন্ন্যাসীদের সঙ্গে আমাদের তফাৎ কি? একটা জায়গায় এখানটায় বলছেন যে তারা কিন্তু অলরেডি যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। বলছে আমরা যে কোনো ভাবেই হোক এই আসক্তি দূর করবই। খুব কষ্ট, তাদেরও কষ্ট হচ্ছে, তারাও তো সন্ন্যাস নিয়েছেন, মানে সব একেবারে মুহূর্তে সেগুলোকে বার করে দেবেন তা তো হয় না, সেটা স্বামীজি বললেন। কিন্তু আমাদের গৃহীর আমরা ভাবছি না তো এটা নিয়ে। আরে ওটা যে ত্যাগ করতে হবে, ওটা যে আমাদের কাছে বিপদ, যদি দেখবেন আমরা যদি ওটা ভাবি যে আমাদের কাছে ওটা বিপদের জিনিস, তাহলে কিন্তু আমরা ত্যাগ করব। আমরা এখন বুঝতে পারছি এই বর্তমান পরিস্থিতিতে কেন অনেক মানুষ পড়ছে, স্যানিটাইজার ইউজ করছে, একটু সচেতন হয়েছে কেন? কারণ বুঝতে পারছে এটা বড় বিপদ, এবং এই বিপদটা অনেক সময় মৃত্যুও এনে দিচ্ছে। তাহলে সেখানে মানুষ একটু উদ্বিগ্ন হয়ে পড়েছে, সচেতন হয়ে পড়েছে। তাহলে কখন যখন দেখছে এত বড় বিপদ হতে পারে, তার থেকে বাবা আমরা একটু সচেতন থাকি। শিষ্য বলছে কেন মশাই? তাদের মধ্যেও তো অনেকেই আসক্তি ত্যাগ করতে চেষ্টা করছে, এটা কিন্তু আমরা খুব এনজয় করছি। দেখুন স্বামীজি বলছেন চেষ্টাই করছে না। শিষ্য বলছেন কেন কেন কেন? এটা তো মানলাম না। তাদের মধ্যে মানে গৃহীদের মধ্যেও তো অনেকে ওই আসক্তি ত্যাগ করতে চেষ্টা করছে। স্বামীজি বলছেন যারা করছে তারা অবশ্য ক্রমে ত্যাগী হবে। স্বামী তো অস্বীকার করছেন না কেউ চেষ্টা করছে না, বলছেন যারা করছে তারা নিশ্চয়ই আস্তে আস্তে তারা ত্যাগী হবে। তাদেরও কাম কাঞ্চন আসক্তি ক্রমে কমে যাবে। দেখুন চেষ্টার উপর নির্ভর করে। স্বামীজি পরিষ্কার বলছেন তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি কিন্তু সেখানে পৌঁছতে পারবে। মানে যারা এটা ত্যাগ করতে চেষ্টা করছে, আমরা সবাই চেষ্টা করছি, ধরুন না, ধরে নিই এটা হাইপোথেসিস যে আমরা এই ভক্তরা আমাদের কাম কাঞ্চন আসক্তি যাতে কমে তার জন্য চেষ্টা করছি, প্রার্থনাও করবো ভগবানের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনাও করবো। আমাদের চেষ্টা মানে কি? অর্থাৎ না আমার তো আর এত টাকা পয়সা বাড়িয়ে সম্পদ বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে, কেউ কোনো মানুষ তো কিছু নিয়ে যাবে না, খালি হাতে এসছে খালি হাতে ফিরে যাবে, সব কথা আমরা প্রায়ই বলি। রিয়েলাইজেশনটা আমাদের আসে না, বলি আমরা। বিশেষ করে আশেপাশে প্রতিবেশী, আত্মীয়, ক্লোজ, অনাত্মীয় লোক, খুব ঘনিষ্ঠ কারো কারো যদি যখন এই ধরনের ঘটনা শুনি, ভাবি ওই মানুষটা চলে গেল তো কি নিয়ে গেল, এত তো করেছিল, দূর আমরা এগুলো পাগলের মতো ছুটি, না না কাল থেকে করবো না। সে যেভাবেই হোক আমরা যদি কোনোভাবে প্রভাবিত হই, আমরা চেষ্টা করি, তখন স্বামীজি বলছেন রেস্ট অ্যাসিওর, নিশ্চিন্ত থাকো, তোমাদেরও মানে যারা চেষ্টা করবে তাদেরও কাম কাঞ্চন আসক্তি ক্রমে কমে যাবে, দুম করে কমে যাবে না, গ্র্যাজুয়ালি। মায়ের কথাটা আমরা একটু স্মরণ করে নিই। মা বলছেন সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো আমি রইলুম। মানে আমরা যদি ভালো হতে চেষ্টা করি, মা বলছেন ক্রমে সব হবে, আস্তে আস্তে তুমি ভালো হবে, তুমিও তোমার মধ্যে শুভ চিন্তা আসবে, তুমি সৎ চিন্তা করবে, ঈশ্বর চিন্তা করবে। স্বামীজিও বললেন ক্রমে কমে যাবে, আস্তে 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 আস্তে। তখন আমরা যেহেতু ত্যাগ করতে চেষ্টা করছি, কিন্তু কি জানিস, যাচ্ছি যাব হচ্ছে হবে, যারা এই রূপে চলেছে তাদের আত্মদর্শন এখনো অনেক দূরে। গয়ং গচ্ছ ভাব হলে চলবে না।
ওই করছি, করব। যেমন ছেলেটাকে বা মেয়েটাকে মা বলে, এই হোমওয়ার্কটা করে নে, এই করছি বা করে নেবো, এই একটু সিরিয়ালটা দেখে করে নেবো, এই রাত্রে খেয়ে করে নেবো, ঘুম পেয়ে গেল কাল সকালে উঠে করে নেবো। এটা কিন্তু ছেলে মেয়েদের একটা কমন উত্তর, আর মা বাবাদের ওটা কমন একটা প্রস্তাব। তেমনি অনেকে চাকরি করছে, অনেকে আছে একেবারে ঠিক 5 বছর পর প্রমোশন ডিউ, তখনই প্রমোশনের চেষ্টা করে, পরীক্ষা দেয়। অনেকে ঠিক আছে, আবার তো পরে আসবে সুযোগ, এবারটা থাক, দিব্যি আছি, ভালো আছি, মানে একটু লেথার্জিক টেন্ডেন্সি, এই চলে যাচ্ছে সবকিছু। ব্যবসাতেও দেখুন, এতেও তাই, এ তো দিব্যি চলে যাচ্ছে, মানে উন্নতির চেষ্টাটা কম। আত্মোন্নতির চেষ্টা করলে স্বামীজি বলছেন তার মানসিকতা হবে, মানে করব, করেঙ্গেই আমারেঙ্গে, এই ধরনের ব্যাপারটা। বলছেন যে জানিস, যাচ্ছি যাব হচ্ছে হবে, যারা এই রূপে চলেছে তাদের আত্মদর্শন এখন অনেক দূরে, অত সোজা নয়। মানে ফার্ম ডিটারমিনেশন, আমি করব, রাদার করবই। বলছেন এখনই ভগবান লাভ করব, এই জন্মেই করব, এই হচ্ছে বীরের কথা। মানে ঠাকুর বলছেন না, জোশ ভাবে ভগবান লাভ করতে হবে, আর ভগবান লাভ করাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। স্বামীজি বলছেন যে বীর যে একেবারে দৃঢ় সংকল্প, সে কেমন ভাবে বলবে, এখনই ভগবান লাভ করবে, এই জন্মেই করব। ওই রকম লোক এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয়। শাস্ত্র তাদের সম্বন্ধেই বলেছেন, ইয়দ হরেব বিরজেত তদ হরেব প্রব্রজেত, যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে। তাদের ডিটারমিনেশন আলাদা। শিষ্য এবার কি প্রশ্ন করছে শুনি। বলছে, কিন্তু মহাশয়, ঠাকুর তো বলতেন ঈশ্বরের কৃপা হলে তাকে ডাকলে তিনি এই সকল আসক্তি এক দণ্ডে কাটিয়ে দেন। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে আমাদের, নিশ্চয়ই আপনাদের সবারই লাগছে, আমারও পড়তে পড়তে লাগছে, যে শিষ্য কিন্তু বিভিন্ন দিক থেকে প্রশ্নের বান ছুটছেন, এবং প্রত্যেকটা প্রশ্ন খুব র্যাশনাল, খুব যুক্তিসঙ্গত। যখন দেখলেন যে আসক্তি ত্যাগ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তাহলে গৃহীরা কি করে করবে, তখন শিষ্যর হঠাৎ মনে পড়েছে, বলছে ঠাকুর তো বলতেন যে ঈশ্বরের কৃপা হলে তাকে ডাকলে তিনি এই সকল আসক্তি এক দণ্ডে কাটিয়ে দেন। তাহলে আমরা যদি ঠাকুরকে সময় লাগবে, একদম এক কোপে যেমন বলিদান হয়, একদম কেটে যাবে। বলছে হ্যাঁ, তার কৃপা হলে হবে, কিন্তু কি আমরা বলবেন স্বামীজি, কি বলছেন, হ্যাঁ তার কৃপা হলে হয় বটে, কিন্তু তার কৃপা পেতে হলে, এই তার মানে শর্ত আসছে, কিন্তু যদি এলেই মুশকিল, কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই, কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই, তবেই তার কৃপা হয়। শিষ্য তো বললেন যে ঠাকুরকে ডাকলে ঠিক বলেছ, তার কৃপা হলে হয়, এটা ঠিক। কিন্তু যখন কিন্তু বলছেন, শিষ্য নিশ্চয়ই একেবারে ভাবছেন এবারে তার গুরু কি বলবেন। বলছেন তার কৃপা পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে কি হতে হবে, শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। মানে যে সে কৃপা পাবে না, যদিও আমরা সেইভাবে থাকতে পারি না। ঠাকুর যেটা বলছেন, জ্বরের এঁটো পাতা হয়ে থাকা,
মানে একেবারে ভগবান যেদিকে নিয়ে যাবেন, যা করবেন তাতেই আমি খুশি। সেটা হচ্ছে ঝড়ের এঁটো পাতা, কারণ ঝড় যেদিকে নিয়ে যাবে এঁটো পাতাটা সেদিকেই যাবে, ওর কিছু করার নেই। এখন পবিত্র কি করে হবে? এবং স্বামীজি এক জায়গায় বলছেন যে পবিত্র, এই প্রসঙ্গে একটি স্বামীজির কথা মনে পড়ছে, আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আমরা যে অন্যদের অপবিত্র দেখি না, হ্যাঁ ওই লোকটা অপবিত্র, ওর মনটা ভালো নয়। স্বামীজি বলছে তুমি যদি নিজে পবিত্র হও, অন্যের মধ্যে তুমি অপবিত্র দেখবে কি করে? মানে আমরা যেহেতু নিজেরাই অপবিত্র, তাই অন্যদের মধ্যে আমরা অপবিত্রতা খুঁজি। মানে আমি আপনি যদি পিওর হই, তাহলে অন্যের মধ্যে পিওরিটি খুঁজব। একজন পকেটমার যদি বাসে যান বা ট্রেনে যান, আশেপাশে যারা বসে আছে, আমার অনুমান, আপনি হয়তো আমার সঙ্গে আংশিকভাবে একমত হতে পারেন, যে পকেটমার ভাবতে পারেন যে আমার আশেপাশে বসে আছে, উল্টো দিকে এর মধ্যে কেউ না কেউ এই আমার পেশাতেই হতে পারে। কিন্তু সাধারণভাবে যিনি পকেটমার নন, তিনি কিন্তু বাসে ট্রেনে উঠে অন্যদেরকে পকেটমার ভাবেন না। জিনিসপত্রগুলোকে একটু নিরাপদে রাখেন, কারণ কারোর মধ্যেই প্রবৃত্তি থাকতেই পারে। সাবধানতা। তো এখন পবিত্র কি করে হব? স্বামীজি এক জায়গায় বলছেন, রামেশ্বরে স্বামীজিকে অভিনন্দন জানানো হয়েছিল, সেই বক্তৃতার উত্তরে স্বামী এক জায়গায় বলছেন যে তুমি, তোমার কাছে যদি কেউ আসে, তাহলে তুমি তোকে সাধ্যমতো, তোমার সাধ্যমতো তাকে সাহায্য করো, তাহলে তোমার চিত্ত শুদ্ধ হবে। এটাই বলছেন গুড কর্মা, সৎ কাজ, এতে তোমার মন পবিত্র হবে। যে কেউ তোমার কাছে যদি আসে, তোমার সাধ্যমতো তুমি তাকে সাহায্য করো। সাহায্য করা মানেই কিন্তু টাকা দিতে হবে না। একজনকে দু চারটে মিষ্টি কথা বললেন, তার মনটা অনেক ভালো হলো, হয়ে গেল সাহায্য করা। একজনকে সৎ পরামর্শ দিলেন, দেখলেন সেই সৎ পরামর্শটা পেয়ে তার একটা বড় ব্যাধি ছিল, আপনি বললেন যে অমুক ডাক্তারবাবুর কাছে দেখালে কিন্তু আমার এক আত্মীয়ের হয়েছিল, তিনি সেরে গেছেন, আপনি একটু ওখানে যোগাযোগ করতে পারেন। তিনি যোগাযোগ করলেন, ট্রিটমেন্ট হলো, তিনি সেরে গেলেন। আপনি কি দিলেন? অর্থ দিলেন না, সৎ পরামর্শ। কাউকে দুটো মিষ্টি কথা, কাউকে একটু মরাল সাপোর্ট। কারো বাড়িতে কেউ হয়তো মারা গেছেন বা খুব অসুস্থ, তাকে হয়তো মেন্টাল সাপোর্ট দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন ভাবে বলছে তুমি তোমার সাধ্য মতো করো। ইভেন টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও বলছে তোমার যা সাধ্য তাই দাও। ও উনি 5,000 টাকা দিয়েছেন, তাই আমাকেও 5,000 দিতে হবে তা না। আমার যদি 50 টাকা দেওয়ার ক্ষমতা হয় 50 টাকা দেবো, কিন্তু 5 টাকা দেওয়ার ক্ষমতা হয় 5 টাকা দেবো, সাধ্য মতো। বলছে তাতে কি হচ্ছে? চিত্ত শুদ্ধ হয়, গুড কর্মা, এবং তার ফলে মন পবিত্র হয়। তো স্বামীজি বলছেন কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই। শরীর যেমন পবিত্র হবে, মন পবিত্র করতে হবে, কথাবার্তা, প্রত্যেকটা চিন্তা, মনের চিন্তা পবিত্র। পবিত্র চিন্তা মানে কি? যিনি, যার মন পবিত্র, তিনি সকলের সবসময় কল্যাণ চিন্তা করেন। তার শত্রু না মিত্র, তার জাতের না অন্য জাতির, আত্মীয় না অনাত্মীয়, তার গ্রামের না অন্য গ্রামের, দেখেন না, সকলের কল্যাণ চিন্তা করেন। এবং আমাদের সবসময়ই মন পবিত্র করার এটা একটা বড় সুযোগ, যে আমরা সকলের কল্যাণ প্রার্থনা, তার মধ্যে ব্যক্তিগত কল্যাণ তো নিহিত থাকেই। বলছে তবেই তার কৃপা হয়। এবারে শিষ্য নিশ্চয়ই ছাড়বেন না, বলছেন কিন্তু কায় মনোবাক্যে, মানে উনি স্বামীজি কিন্তু বলছে, শিষ্যও কিন্তু, কিন্তু কায় মনোবাক্যে সংযম করতে পারলে কৃপার আর দরকার কি? এবার একেবারে বোমা দিয়ে দিয়েছেন। বলছেন যদি আমরা নিজেরাই কায় মনোবাক্যে পবিত্র হয়ে গেলাম আর কৃপার পরোয়া করি না, তাহলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করলাম, তাহলে ভগবানের কৃপার জন্য আমরা বসে থাকবো কেন? মানে কায় মনোবাক্যে পবিত্র হতে হবে। বলছে কায় মনোবাক্যে যদি পবিত্রই হয়ে গেলাম, তাহলে তো আমি নিজের চেষ্টাতে উন্নতি করেই ফেললাম, তাহলে ভগবানের কৃপার জন্য বসে থাকবো কেন? এবার স্বামী বিবেকানন্দের উত্তর
বলছে তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তার কৃপা হয়। স্ট্রাগল, উদ্যম বা পুরুষকার না করে বসে থাক, দেখবি কখনো কৃপা হবে না। এটা আমাদেরও মনে হয় না যে আমরা যদি চেষ্টাই করি, আমরা যদি পবিত্রই হয়ে যাই, তাহলে ভগবানের কৃপার কি প্রয়োজন? আমরা যে পবিত্র হওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে পুরুষকার, উদ্যম। যেই আমরা চেষ্টা করব, সঙ্গে সঙ্গে ভগবান কৃপা করবে। বাহ, আমার এই সন্তান তো চেষ্টা করছে, এবার তো আমাকে কৃপা করতেই হবে। আর যদি আমরা চেষ্টা নাই করলাম, তাহলে তাকে ভগবান কৃপা করবেন না। স্বামীজি বলে দিলেন, দেখবি কখনো কৃপা পাবে না। না করে বসতা, কখনো কৃপা হবে না। ছেলে মেয়েদের মা বাবার অংশে বলে, তুই পড়ার চেষ্টা কর, দেখবি মা সরস্বতী তোকে কৃপা করে পরীক্ষা হলে লিখিয়ে দেবে। তুই সারা বছর যদি না পড়িস, নিজে চেষ্টা না করিস, মা সরস্বতী তোকে কৃপা করবেন কেন? তুই সরস্বতী পুজোর সময় পুষ্পাঞ্জলি দিলি আর বললি মা সরস্বতী আমার কৃপা করলেন না, আমি ফেল করে গেলাম। তুই চেষ্টা করিসনি তো। মিথ্যে কথা নয় কিন্তু। দেখো, যদি একটা সন্তান চুপচাপ বসে থাকে, অনেক সময় অনেকে আবার অ্যাস্ট্রোলজারের কাছে যায়। বড় অ্যাস্ট্রোলজার, তিনি বললেন যে তুমি চাকরি পেয়ে যাবে 1 বছরের মধ্যে। আনন্দে নাচতে নাচতে চলে এলেন, তার ফিস দিলেন, যা করতে বলেছেন করলেন, কিন্তু চাকরির পরীক্ষার জন্য চেষ্টাই করলেন না, স্ট্রাগলই করলেন না, তো চাকরিটা কোত্থেকে চলে আসবে? একটা গল্প, আপনারা গল্পটা জানেন, শোনা গল্পই, তবু এই প্রসঙ্গে মনে পড়ছে তাই বলি। একটা গরুটাকে বেঁধে দেওয়া হয়েছে, ওই একটা খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তারপরে খুঁটিতে যেহেতু বেঁধে দেওয়া হয়েছে, গরুটা তার একটা এরিয়া মাঠে ঘুরছে, ওই যতদূর ওই দড়িটা যাচ্ছে ততদূর, ওই মাঠের মধ্যেই কিন্তু ঘুরতে হবে তাকে। এবার একজন এসে দড়িটা খুলে দিল। এবার মাঠের যে অংশটাই ঘুরছিল তার বাইরে ঘুরতে পারছিল না, যেই খুলে দিল সঙ্গে সঙ্গে গরুটা আবার সব জায়গায় ঘুরছে। প্রথমে কি হলো? পুরুষকার, উদ্যম, চেষ্টা করছে ওইটুকুর মধ্যে। সেটা দেখে একজনের করুণা হলো, বললো গরুটা এত চেষ্টা করছে, ও পুরো মাঠটাই ঘুরতে চাইছে, দেখ খুলে দি। দড়িটা খুলে দিল। প্রথমে হলো পুরুষকার, তারপরে এলো কৃপা। আগে তুমি পুরুষকার দেখাও, উদ্যম দেখাও, এই কথাটা আমাদের প্রায়ই আলোচনা আসে ভক্তদের মধ্যে। পুরুষকার আর কৃপা, একটা হচ্ছে উদ্যম, স্ট্রাগল করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে তার কৃপা হবে। আমাদের কনসেপ্টটা হয়তো ভালো নেই, স্বামীজি আমাদের বুঝিয়ে দিচ্ছেন, আরেকবার শুনে নি। তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তার কৃপা হয়। স্ট্রাগল মানে উদ্যম বা পুরুষকার না করে বসে থাক, দেখবি কখনো কৃপা হবে না। তাহলে আমাদের একটা জিনিস খুব স্পষ্ট হলো আজকের প্রসঙ্গ থেকে, যে আমাদের এই ধর্মপথে যে এগোচ্ছি আমরা, মানে এগোবার জন্য মনে মনে ভাবছি, তার জন্য আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে, প্রার্থনাও করতে হবে। স্বামী শিবানন্দজি মহারাজের একটি কথা মনে পড়ল, বলছেন প্রার্থনার অসীম শক্তি, প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে। প্রার্থনার অসীম শক্তি, প্রার্থনা অসম্ভবকে সম্ভব করতে পারে। এই যে বর্তমান অতিমারী অবস্থায় আমাদের ঐকান্তিক প্রার্থনা আমরা সবাই করছি, আরো করতে হবে। এমন শক্তি প্রার্থনার, আমরা যেগুলো ভাবতে পারছি না, মনে হচ্ছে এরপর সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ কি করবে, দেখা যাবে যে প্রার্থনা শক্তিতে যত শোচনীয় অবস্থা ভাবা হচ্ছে তার থেকে অনেক কম অবস্থা। ঠিক একইভাবে আমরা আমাদের আধ্যাত্মিক পথে এগোনোর জন্য আমরা প্রার্থনা করব, কিন্তু শুধু প্রার্থনা নয়, প্রার্থনা করব যাতে আমরা এগোতে পারি, আবার প্রার্থনা করব যে আমাকে শক্তি দাও যাতে আমার এই আসক্তিগুলো
উপশম হয়। তোমার প্রতি ভগবান, তোমার প্রতি আমার যেন সেই আকর্ষণ, মনটা যেন তোমার দিকে যায়। মা বলছেন না, মনটা এই বিষয় আশয় থেকে তুলে তার চরণে রাখো। এটা তো এমন নয় যে একটা বই এই টেবিলে আছে নিয়ে এসে ওই টেবিলে রেখে দিলাম। মন হচ্ছে এমন একজন যে সব সময় চঞ্চল। তাহলে সেটাকে নিয়ে আসার জন্যও তো আমাদের চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে। মনটা কি মুখী হয়ে আছে? বিষয়মুখী, ভোগের দিকে। আমাদের চেষ্টা করতে হবে মনটাকে ওখান থেকে টেনে নিয়ে সেদিকে, ওই গরুটার মতো। তাহলে দড়িটা খুলে দেওয়া হলো। এই আমাদের যখন এই আন্তরিক চেষ্টা ভগবান দেখবেন, তিনি তো সব দেখছেন, অন্তর্যামী। বাহ, আমার এই সন্তান তো, আপনার সবাই তো তার সন্তান, আমার এই সন্তান তো চেষ্টা করছে। যেহেতু চেষ্টা করছে, তাহলে আমার কিন্তু এবার তার দায়িত্ব, তিনি সেই করুণা করলেন, কৃপা করলেন। পুরুষকার সেটা কি দিল, তার রেজাল্ট কি হলো? কৃপা। এবং আমরা কিসের জন্য চেষ্টা করছি? কায় মনোবাক্যে পবিত্র হতে। যত আমরা পবিত্র হব, অন্তর শুদ্ধ হবে, তত, এবং তার জন্য আমরা যত উদ্যমী হব, তত ভগবান করুণা করবেন। ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি, আমাদের সেই আত্মোন্নতি হোক, আমরা আধ্যাত্মিক পথে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সকলের কল্যাণ হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের নিবেদন শেষ করছি।